اللهم إني أسألك علما نافعا. তাহলে আমাদেরকে আর দর্সুল হাদিসের আরেকটা এপিসোডে আরেকটা দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন। তো আমরা আমল করি। আমরা আমলের কারণে দেখা যায় যে মাঝে মধ্যে আমরা এমন কোনো কাজ করে বসি যার কারণে এই আমলটা নিয়ে আমি পরকাল পর্যন্ত পৌঁছতে পারি না, আমার আমলটা ধ্বংস হয়ে যায়। তো এরকম যাতে না হয়, এখন বলবেন যে আমল ধ্বংস হয়ে যায় এরকম কাজ কি কি? অনেকগুলা কাজ আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে শিরক। একজন মানুষ যদি কোনোভাবেই সে জেনে না জেনে, জেনে যদি করে তাইলে তো সে একবারে বেঈমান হয়ে গেছে, না জেনেও যদি করে তাও সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। তার ঈমান দোহরাতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আবার একটা এক্সকিউজ গ্রহণ করবেন যে আমরা এটা জানি না, ভুলবশত হয়ে গেছে মানুষ হিসেবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিরকের ব্যাপারে একটা দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। হে আল্লাহ, যে সকল শিরিক সম্পর্কে আমি জানি, আপনার সাথে যে সকল বিষয়ে শিরিক করলে শিরিক হবে, যে বিষয়গুলো আমার জানা আছে, আমি ক্লিয়ার এই সকল ব্যাপারে, এগুলা থেকে আমি আপনার কাছে পানাহ চাই, এগুলো আমি করব না, আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া আস্তাগফিরুকা বিমা লা আ'লাম। এবং যে বিষয়গুলো আমি জানি না, আমার অজানা ভাবে হয়ে যাচ্ছে, এই সকল বিষয়ে আমি আপনার কাছে আস্তাগফিরু, আমি ক্ষমা চাচ্ছি। যে সকল বিষয়ে শিরিক এটা জানি, এটা তো আমি করব না। সাপোজ আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা গিয়ে কি এখন মন্দিরে সিজদা দিবেন? সবাই বলবেন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা তো কোনোভাবেই সম্ভব না। এটা আমরা সবাই জানি, এটা করলে শিরক হবে। কিন্তু এমন কোন শিরক যেটা দেখা গেলো আমি জানি না, আমি সাহায্য চাওয়ার কথা আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে পীর বাবার কাছে গিয়ে আমি আমার সন্তানের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা, মাজারে গিয়ে আমার সন্তানের কোনো একটা ব্যবস্থা করা যায় না কিনা, বা আমার বিপদ থেকে একটু মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমি সেটা করলাম। এই যে মানুষটা গিয়ে করলেন, উনি তো সওয়াব পাওয়ার আশায় গেছিলেন, কিন্তু না জেনে শিরিক করে বসছেন। তো শিরিক যখন করেন, মানুষের আমল একবারে জিরোতে চলে আসে, সব নেক আমল বরবাদ হয়ে যায়, সব নেক আমল বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি শিরিক করলে তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। এটা তো হলো শিরক। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আপনার আমলকে ধ্বংস করে দিবে, আমরা রেজাল্ট নিয়ে ঘরে যেতে পারবো না, একটা হচ্ছে হিংসা। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। আগুন যেরকম ভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, ভস্ম করে দেয়, এরকম ভাবে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। তো আজকের যে অধ্যায়, এটা হচ্ছে আল মুহাফাজা আলাল আমালিস সালিহা, যে সকল ভালো কাজগুলো আছে, এই সকল ভালো কাজের রক্ষণাবেক্ষণ আমরা যাতে যথাযথ করতে পারি, এই সকল ব্যাপারে আজকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। তো রিয়াদুস সালেহিনের প্যাটার্নটা হচ্ছে, যিনি হাদিসগুলো সংকলন করেছেন তিনি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রথমে দুই একটা আয়াত নিয়ে আসেন, তারপরে হচ্ছে কিছু হাদিস নিয়ে আসেন। তো আমলের সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানি, ইয়ানি শব্দের অর্থ হচ্ছে, এই যে এখানে টিকা দিয়ে দিয়েছেন 3 নম্বর, ইয়ানি মায়না আল আয়া, এটা সময় বোঝানো হয়েছে আর কি। সময়, যে এই সময়টা কি এখনো আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের কি সময়টা হয় নাই? কিসের সময়? যে তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে তাদের অন্তরটা বিনয়ী হবে, তাদের অন্তরটা বিগলিত হবে। আল্লাহর স্মরণ যখন করবে, আল্লাহর স্মরণটা বিভিন্নভাবে, কোরআন কারীম তেলাওয়াত আল্লাহর একটা স্মরণ, জিকির আজকার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা স্মরণ, সালাত আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা স্মরণ। অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণ করার যে সকল পদ্ধতি আছে, আমরা যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করব, তখন আমাদের মধ্যে ইনফ্লুয়েন্সটা কাজ করা দরকার। কি ইনফ্লুয়েন্স? সুবহান আল্লাহ, আল্লাহ আমার জন্য এত কিছু করছেন, আল্লাহ কত মহান, তার সামনে আমরা বিগলিত হয়ে যাওয়া। সাপোজ মনে করেন, আপনি যদি খুব বড় পর্যায়ের কোনো মানুষের সামনে যান, আপনার স্ট্যাটাস থেকে, আপনার দুনিয়াবি স্ট্যাটাস থেকে অনেক বড় তিনি, তখন আমরা কি করি?
একেবারে বিগলিত হয়ে কাচু মাচু করে কিরকম একটা অবস্থা। যেমন মনে করেন প্রাইম মিনিস্টার একটা সংবাদ সম্মেলন আয়োজন করলো। তো প্রাইম মিনিস্টার সংবাদ সম্মেলন আয়োজন করলে সেখানে যে সকল সাংবাদিকরা উপস্থিত থাকেন, সেখানে দেখা যায় আপনার মনে করেন কত ধরনের তেল যে মালিশ করা হয়, এক্সট্রা ভার্জিন, ভার্জিন, কত ধরনের তেল মালিশ করে মুলায়ম ভাবে প্রশ্নগুলা করা হয়, কোনোভাবে যাতে বেয়াদবি না হচ্ছে, কারণ বেয়াদবি হলে তার পরে খবর আছে। তো এটা একজন মানুষের ক্ষেত্রে, যে মানুষটা তার জন্য যে খুব বেশি কিছু করছে এরকম কিছু না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের লালনকর্তা, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনাকে সবচেয়ে বেশি ভালো কে বাসেন, কেউ উত্তর দিবেন যে আমার বাবা মা সবচেয়ে বেশি ভালোবাসেন, কেউ বলবেন যে আমার হাজবেন্ড আমাকে সবচেয়ে বেশি, কেউ আমার ওয়াইফ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার বাচ্চা কাচ্চা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। না, এটার আনসার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। তো যিনি আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন, তার কথা যখন স্মরণ হবে, আমি তার প্রতি বিগলিত হব না? তার ব্যাপারে আমার মধ্যে একটা ইনফ্লুয়েন্স কাজ করবে না? এই সময়টা কি আমাদের জন্য কি আসে নাই? এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন। দেন এটা না বলা সত্ত্বেও তো আমাদের তাকে স্মরণ করা দরকার। কিন্তু তারপরও আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আমরা শয়তানের মাধ্যমে মিসগাইডেড হয়ে যাব। তো এই মিসগাইডেড পথ হওয়া থেকে যাতে আমরা ফিরে আসতে পারি এবং আল্লাহ তাআলাকে যাতে আমি যথাযথভাবে স্মরণ করতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলার স্মরণে তাদের অন্তরগুলো বিগলিত হওয়া, যারা ঈমানদার তাদের অন্তরগুলো বিগলিত হওয়ার সময় কি হয় নাই? ওয়ামা নাযালা মিনাল হক, এবং তাদের কাছে যে সত্য অবতীর্ণ হয়েছে। আমাদের কাছে কি সত্য অবতীর্ণ হয়েছে? আমাদের কাছে সত্য অবতীর্ণ হয়েছে হচ্ছে আল কোরআনুল কারীম। আমাদের কাছে রাসূলের মারফতে এসেছে। কোরআন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং রাসূলের কাছ থেকে এসেছে হাদিস। তো এগুলা পড়ার পর, এগুলা জানার পর, এগুলা নিয়ে আলোচনা করার পর আমার মধ্যে তো একটা ইনফ্লুয়েন্স কাজ করা দরকার। আমি যে প্রভাবান্বিত হচ্ছি, আমার উপর যে এগুলা প্রভাব বিস্তার করছে, এটা হচ্ছে একজন ইমানদারের পরিচয়, একজন ইমানদারের বৈশিষ্ট্য। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তার আয়াতগুলো, তার নিদর্শনগুলো যখন পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, এই নিদর্শনগুলো পাঠ তাদের কাছে করার কারণে তারা এগুলা অনুধাবন করে তাদের ঈমানগুলো বেড়ে যায়। ইমানের পাওয়ারটা তার বেড়ে যায়, ইমানের ইনফ্লুয়েন্স তার মধ্যে বেড়ে যায়। তো আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে যখনই আমি আল্লাহকে স্মরণ করব, বা আল্লাহ তাআলার বা দ্বীনের রিলেটেড যে সকল বিষয়গুলো আমার মধ্যে আসবে, এগুলো আমার মধ্যে যাতে ইনফ্লুয়েন্স কাজ করে। তো এই আজকের প্রথম আয়াতের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে দিনের ব্যাপারে আমাদের মধ্যে ইনফ্লুয়েন্স কাজ করে। এখন দেখা গেল যে না, আমি কোরআন পড়ি, জাস্ট পড়তেছি, কোনো মজা পাই না। নামাজ পড়ার জন্য জাস্ট একটা পড়তেছি, কিন্তু কোনো মজা পাচ্ছি না। জাস্ট আমি পড়ে যাচ্ছি, একটা দায়িত্ব হিসেবে পড়ে যাচ্ছি, কিন্তু এটার আমি কোনো মজা পাচ্ছি না। তার মানে হচ্ছে আমার আমলের রক্ষণাবেক্ষণ যথাযথভাবে হচ্ছে না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে, প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। সেটা হয় আপনার জন্য আম, এটা খারাপ লাগবে যে এটা করতে আপনার ভালো লাগতেছে না, অথবা আপনার ভালো লাগবে। একজন মুসলিম হিসেবে দিন পালন করার ক্ষেত্রে তার মধ্যে প্রভাব বিস্তার হওয়াটা জরুরি। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল। এরপর বলছেন যে যাদেরকে পূর্ববর্তীতে কিতাব দেওয়া হয়েছিল, পূর্ববর্তীতে কাদেরকে কিতাব দেওয়া হয়েছে? যে মনে করেন আপনার ইহুদি, খ্রিস্টান, তাদেরকে পূর্ববর্তীতে তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। কিন্তু কিতাব দেওয়ার পর ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, অনেক সময় অতিক্রান্ত হয়ে যায়, তাদের অন্তরটা আর নরম থাকে না, কঠিন হয়ে যায়। তারা তাদের দ্বীনি গ্রন্থ থেকে আর মেসেজ গ্রহণ করে না, এটা তাদের মধ্যে আর প্রভাব বিস্তার করে না। আল্লাহ তাআলা এই মিসালটা এখানে নিয়ে এসে বলছেন যে তাদেরকে বিগলিত হওয়ার সময় হয় নাই নাকি, তারাও এই লম্বা সময় যে দিন থেকে দূরে সরবে, তারপর অন্তরটা পাথরের মতো হয়ে যাবে। তো এখান থেকে আমাদের জন্য একটা বিগ ওয়ার্নিং আছে, যে দিন থেকে দূরে সরে থাকতে থাকতে, যারা দূরে সরে থাকবেন যে না, আহ, বয়স তো হয়েছে, ইয়াং মানুষ এখনো, আচ্ছা ধর্ম করবো করবো না শেষ জীবনে আইসা, এই ধর্ম থেকে দূরে থাকতে থাকতে আপনি দেখবেন আপনার অন্তরটা পাথরের মতো হয়ে গেছে। শেষ বয়সে হয়তো লেবাসে, আপনার পোশাকে আশাকে আপনি হয়তো একটু ধার্মিক সাজার, মানে এটাকে বলে যে বক ধার্মিক আর কি, যে বক ধার্মিক সাজার চেষ্টা করতে পারে কেউ কেউ, কিন্তু সে ইসলামকে অন্তর থেকে ধারণ করতে পারবে না। ইল্লা মাশাআল্লাহ, যদি খারিজ ভাবে তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করেও দিতে পারেন, আল্লাহ তাআলার হাতে এগুলো। কিন্তু দিন থেকে দূরে সরে থাকার অন্যতম একটা নেগেটিভ সাইড হচ্ছে যে তার অন্তরটা শক্ত হয়ে যাবে, অন্তরটা শক্ত হয়ে যাবে। দিনের মেসেজগুলো সফটলি তাদের মধ্যে আর ইনফ্লুয়েন্স করবে না। আচ্ছা, এরপরে
সূরা হাদীদের আরেকটা আয়াত 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়ামা ওয়া আতাইনাহুল ইনজিল। ওয়াকাফাইনা, কাফাইনা শব্দের অর্থ হচ্ছে আহ, কাউকে অনুসরণের জন্য উৎসাহিত করা, অনুগামী করে দেয়া। ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, এবং আমি ঈসা ইবনে মারইয়ামের অনুগামী করে দিয়েছি মানুষদেরকে। মানুষদেরকে আমি মানে অর্থাৎ তাদের জন্য রোল মডেল হিসাবে অনুগত্যের, কাকে অনুগত্য করবে সেটার জন্য যাকে সাব্যস্ত করেছি তার নাম হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা। ওয়া আতাইনাহুল ইনজিল, এবং ঈসাকে আমি ইনজিল দিয়েছি। وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু, যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করছিল তাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিয়েছেন রাফা। রাফা শব্দের অর্থ হচ্ছে করুণা, ওয়া রাহমা, দয়া। যারা অনুসরণ করতেছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া ঢেলে দিয়েছেন। অর্থাৎ নবীর অনুসরণ যারা করবে তাদের অন্তর দয়াপরবশ হবে, তাদের অন্তর করুণায় ভরপুর হবে, পাথরের মতো হবে না। এখানে আরেকটা ব্যাপার বলতেছেন ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা। রাহবানিয়া, রাহবানিয়া মানে হচ্ছে সন্ন্যাসী হয়ে যাওয়া। এটা ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইবতাদাউহা, তারা এটা আবিষ্কার করে নিছে। খ্রিস্টান ধর্মের বর্তমানে যারা খ্রিস্ট ধর্ম ফলো করে আর কি, তাদের মধ্যে একটা বিধান আছে যে তারা বিয়ে শাদী না করে শুধুমাত্র ধর্ম পালন করে। বিয়ে শাদী নাই, কোনো কিছু নাই, তাদের একটা কনসেপ্ট আছে। তো এই যে সন্ন্যাসী জীবন যাপন, এই সন্ন্যাসী জীবন যাপনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইবতাদাউহা, এটা তারা নিজেদের মন গড়া, নিজেদের মতো করে আবিষ্কার করে নিয়ে আসছে। মা কাতাবনাহা মা কাতাবনাহা আলাইহিম, এটা আমি তাদের জন্য ফরজ করি নাই। ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, আমি তাদের কাছে এটাই আবশ্যক করছিলাম যে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। আল্লাহর সন্তুষ্টি কামনা করবে ইবাদতের মাধ্যমে, নিজের মন গড়া, মন মতো ইবাদতের প্যাটার্ন নিয়ে আসবে। এটা এটা আমি তাদেরকে বলি নাই। ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, তারা এটা যথাযথভাবে পালন করলো না। তারা এটাকে যথাযথভাবে পালন করে না, নিজের মন মতো নিজেদের জন্য কঠিন করে ফেলছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অধ্যায়ের সাথে দুটা বিষয় ইঙ্গিত দিয়েছেন। একটা হচ্ছে যে যারা নবীর অনুসারী হবে তাদের অন্তর দয়াপরবশ হবে, এবং মানুষের অন্তরে যখন দয়া থাকে তখন এই দয়ার মাধ্যমে সে তার ভালো কাজের যে বিস্তৃতি সেটাকে কন্টিনিউটি করতে থাকে, কন্টিনিউয়াসলি সে করতে থাকে, মাঝখানে স্টপ করে না। আমলের রক্ষণাবেক্ষণ সে জারি রাখে। এবং আমলের ক্ষেত্রে নিজের মন গড়া কোনো কিছু বানায় নেওয়া যাবে না। কারণ নিজের মন গড়া আমি যদি কোনো কিছু বানাই তাহলে এটা আমার জন্য পজিটিভ হবে না, বরং আমার জন্য ধ্বংসের কারণ হবে। কারণ বেদাতের ব্যাপারে, যেটা আমরা বেদাত বলি আর কি, নব্য আবিষ্কার দিনের ব্যাপারে, আমি যেটা এবাদত না এটাকে আমি এবাদত বানায় বললাম যে এটা একটা এবাদত, এটাকে আমি সুন্নাহ মুস্তাহাবের পর্যায়ে দিয়ে দিলাম, এটা নির্ধারিত প্যাটার্ন বানায় ফেললাম। এটা ব্যাপারে আল্লাহ রসুল বলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নব্য আবিষ্কৃত যে সকল এবাদত এগুলো পথভ্রষ্টতা, এগুলো এবাদত নয়। কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই প্রত্যেক পথভ্রষ্টতার জায়গা হচ্ছে জাহান্নাম। তো এখন কেউ যদি মনে করেন যে না আমি আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে শাদী করবো না, ভুল কাজ করবেন। আমলের সংরক্ষণাবেক্ষণ তিনি করতেছেন না, এখানে অনর্থক বিষয়গুলো উনি নিজের জন্য আবশ্যক করে নিচ্ছেন। এরপরে আয়াতে সূরা নাহলের, এটা হচ্ছে 92 নম্বর আয়াত, ভার্স নাম্বার 92, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। ওয়ালা তাকুনু, তোমরা হবে না, কি হবে না? কাল্লাতী নাকাযাত গাজলাহা, ওই মহিলার মতো হবে না, এমন কোন মহিলার মতো হবে না যে হচ্ছে ওই সুতা দিয়ে বা দড়ি দিয়ে আপনি মনে করেন একটার সাথে আরেকটা পেঁচায়, একটার সাথে আরেকটা পেঁচায় কোনো একটা কিছু বানাইলেন। হুম। তো এই সুতা বা দড়ি একটার সাথে আরেকটা পেঁচায় 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 আপনি কোনো কিছু একটা বানালেন। বানানোর পর আপনি এটার ফাইনাল পার্টে পৌঁছার আগে মিন বাদি কুওয়াতিন আনকাসা, আপনি খুব কষ্ট করে এটাকে মজবুত ভাবে এটাকে বানালেন। সাপোজ মনে করেন ছোট ছোট অনেকগুলো সুতা দিয়ে বা ছোট ছোট দড়ি দিয়ে আপনি একটা বড় দড়ি বানালেন, এটাকে টাইট করলেন। এটা এটা দিয়ে একটা কোনো একটা কাজে লাগানো যাবে। মনে করেন আপনি বাহিরে একটা গাছের সাথে থেকে আরেকটা গাছের সাথে বাঁধবেন, এটার মধ্যে মনে করেন বড় বড় কাপড় ঝুলাবেন। কিন্তু যেই শেষ পর্যায়ে আসলেন আপনি সেটাকে আর কাজে ব্যবহার না করে আপনি এটাকে আবার খুলে ফেললেন, বলে, না এটা রাখবো না। তাহলে খুলবেনই যখন, তাইলে এত কষ্ট করছেন কেন? তো কষ্ট করে আপনি রেজাল্টটা
গড়ে তুলতে পারলেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে এমন মহিলার মতো হয় না, যে মহিলা হচ্ছে এই দড়ি দিয়ে পাকাতে পাকাতে এটাকে যখন খুব শক্ত করে তারপর এটা আবার খুলে ফেলে, এরকম যাতে না হয়। এবং আমলের সংরক্ষণাবেক্ষণ এটা যাতে নিয়মতান্ত্রিক হয়, কন্টিনিউইটি যাতে থাকে, চলমান পদ্ধতিটা যাতে সবসময় থাকে, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ তুমি ইবাদত করো, রব্বাকা তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত না তোমার মধ্যে ইয়াকিন না আসছে। এখানে ইয়াকিনের শাব্দিক অর্থ আমরা বিশ্বাস যেটা বুঝি এই ইয়াকিন না, এখানে ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মাউত, মৃত্যু। ওয়াবুদ রব্বাকা তুমি ইবাদত করবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। এখানে ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মৃত্যু। কিছু ভণ্ড আছে তারা ইয়াকিনের শাব্দিক যে অর্থ যেটা ব্যবহারিক অর্থ নর্মালি যেটা হয় বিশ্বাস, এটাকে নেয়। যে তাদেরকে বলা হয়, "তো নামাজ নামাজ পড়ো না?" বলে না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা ইয়াকিন আসার আগ পর্যন্ত উম, তোমরা ইবাদত করো। আমাদের ইয়াকিন চলে আসছে আল্লাহর ব্যাপারে, আমরা মারিফতের ইয়াকিন চলে আসছে, এজন্য আর লাগবে না। তো এখানে ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মৃত্যু। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদতের কন্টিনিউইটি জারি রাখবে, আমলের সংরক্ষণাবেক্ষণ করবে। আচ্ছা, তো এটা তো আয়াত গেল কয়েকটা, এবার আমরা একটু হাদিসের দিকে যাই। 153 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। وكان أحب الدين إليه ما داوم صاحبه عليه وقد سبق في الباب قبله। এটা লম্বা একটা হাদিস। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছ থেকে বলতেছেন আর কি, যে কানা আহাব্বুদ্দিন, সবচেয়ে প্রিয় দিন, ইলাইহি তার নিকট। সবচেয়ে প্রিয় দিন মানে কি, দিনের সবচেয়ে পছন্দনীয় আমল, মা দাওয়ামা সাহিবুহু আলাইহি, যেটা আমলকারী কন্টিনিউয়াসলি করতে থাকে। আপনি সাদাকাহ করেন, বা চলমান একটা সাদাকার পদ্ধতি জারি রাখছেন, চলমান একটা সাদাকার পদ্ধতি, আল্লাহর কাছে এটা খুব পছন্দ। আপনি এক সময় দেখা যাচ্ছে অনেক বেশি সাদকা করছেন, লাইক মনে করেন 1 লাখ, 2 লাখ, 50,000, 10,000, 5,000, প্রত্যেকের তাওফিক অনুযায়ী যার জন্য যেটা বড় অ্যামাউন্ট, অবশ্যই সব পাবেন। কিন্তু সেটার পাশে আপনি কন্টিনিউয়াসলি আপনি একটা অভ্যাস করলেন সদা, প্রত্যেকদিন 1 টাকা করে, প্রত্যেকদিন 2 টাকা, 3 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যার যে তৌফিক হয়, এটা আপনি করতে পারেন। এটা আমরা প্র্যাকটিস করি। আমি আমার ফ্যামিলিতে এটা প্র্যাকটিস করার চেষ্টা করি, যে আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে প্রতিদিন অল্প হলেও যাতে সাদাকা হয়, অল্প হলেও সাদাকা হয়। মনে করেন এক প্রত্যেকের তৌফিক অনুযায়ী, এক একজনের এক একটা তৌফিক আল্লাহ তাআলা যেভাবে যার তৌফিক দিচ্ছেন, আপনি প্রত্যেকদিন 100 টাকা সাদা করলেন, প্রত্যেকদিন 50 টাকা, প্রত্যেকদিন 10 টাকা, যেন আমি এটা প্রত্যেক দিন করবো। এটা তো সাদাকার ব্যাপার বললাম। এরকম ভাবে যে কোনো তেলাওয়াতের ক্ষেত্রে, যেন আমি প্রত্যেক দিন একটু না একটু তেলাওয়াত করবো, প্রত্যেক দিন আমি একটা না একটা হাদিস পড়বো। তো যে সকল আমলের কন্টিনিউইটি থাকে, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ। তো এটা লম্বা হাদিস, 142 নম্বর হাদিসে সেম এটা বর্ণনা করা হয়েছে, এজন্য এটা মেনশন করেন নাই। তো এখানে মূলত মেইন মেসেজটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের আমল হচ্ছে যেটা মা দা ওয়া মা সাহিবু আলাইহি, যে আমলকারী ব্যক্তি যে মূলত কাজটা করে সে এটা কন্টিনিউয়াসলি করতে থাকে। 154 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, প্রসিদ্ধ সাহাবী। তার কাছ থেকে হাদিসটা বর্ণিত হচ্ছে, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নামা আন হিজবিহি মিনাল লাইল, মান নামা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে, আন হিজবিহি, হিজবুন শব্দের অর্থ কি? হিজবুন শব্দের এই যে 3 নম্বর টিকার মধ্যে এখানে বলতেছেন, নামা আন সলাতিল লাইলি, রাতের নামাজ, আও তিলাওয়াতিল লাইলি, অথবা রাতের তেলাওয়াত, অর্থাৎ রাতের আমল যেগুলো আর কি। মান নামা আন হিজবিহি, যে রাতের আমল থেকে ঘুমায় গেছে। রাতের আমল বলতে কি, নফল ইবাদত যেগুলো আছে, মনে করেন তাহাজ্জুদের নামাজ, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত, বা রাতের যে সকল মাসনুন দুয়া দুরুদ যেগুলো আছে আর কি, এগুলো না পড়ে একজন মানুষ মনে করেন ঘুমায় গেছে, পুরাটাই করে নেয়। আও আন শাইইম মিনহু, অথবা অল্প কিছু করছে, তারপরে ঘুম চলে আসছে, সে ঘুমায় গেছে। ফাকারাআহু মা বাইনা সালাতিল ফাজরি ওয়া সালাতিজ যুহরি, এরপর যেগুলা রাতে পড়ছিল, এই রাতে পড়ার বিষয় তো সে পড়ে নাই, অথবা অল্প পড়ছে কিন্তু শেষ করতে পারে নাই, তারপর সে এটা পরের দিন ফজর এবং জোহরের মাঝখানে সেটা পড়ছে। অর্থাৎ সকাল ফজরের নামাজের পর থেকে নিয়ে জোহরের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে, যে না রাত্রে আমি উম, রাতের মাসনূন ইবাদতগুলো করতে পারি নাই, তাইলে এখন করি। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজটা ওই সময় পড়তে পারি না, এখন তাইলে কিছু নফল নামাজ আদায় করে ফেলি। এটা যদি পড়ে ব্যক্তি, তাহলে কি হবে?
কুতিবা লাহু কাআন্নামা ক্বারাআহু মিনাল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াবই দিবেন যেই পরিমাণ আমলগুলো রাত্রে করলেই হতো। এই অর্থাৎ এই মাসুম দোয়াগুলো সে রাত্রে পড়লে যে পরিমাণ সওয়াব পেত, রাত্রে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পেত, কিন্তু ঘুমের কারণে সে পড়তে পারে নাই, এই দিনে পড়ার কারণে সম পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তার মানে কি, ওই যে আগে আল্লাহ তাআলার আহ, যে নির্দেশনাগুলো আমাদের জন্য ছিল আগের যে অধ্যায়টাতে, যে আমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবো না, আমার শরীর যতটুকু মানে ততটুকু, এরপরে আমি করতে পারছি, আল্লাহ তাআলা আমাকে সব দিবেন ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার পিতামাতা যদি আমার জন্য এত ভালোবাসা দিতে পারেন যে আমার কষ্ট যাতে না হয়, তাহলে আল্লাহ তো তার চেয়েও বেশি দয়াবান, তার চেয়েও বেশি দয়াবান। তো এখানে এই হাদিসটা থেকে আমরা কি শিক্ষাটা পেলাম, যে আমি রাতের মধ্যে একটা ইবাদত করার, এগুলো কিন্তু ফরজের ক্ষেত্রে না, বলে না আমি এশার নামাজ রাত্রে পড়তে পারি না, ঘুমিয়ে গেছিলাম, এখন দিনে পড়ে ফেলি। দিনে পড়লে আপনার কাজা হয়ে যাবে, কাজাটা আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কিন্তু এখানে যে ইবাদতগুলোর কথা উদ্দেশ্য, সেগুলো হচ্ছে নফল ইবাদতগুলো। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ উনি সাহাবী, ওনার বাবা যিনি আমর, উনিও সাহাবী ছিলেন, দুইজনই মুসলমান ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা। তাদের হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, নাম ধরে বললেন আর কি, ইয়া আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলানিন, তুমি ওই ব্যক্তি অমুক ব্যক্তির মতো হবে না। আব্দুল্লাহ, তুমি অমুক ব্যক্তির মতো হইও না। অমুক ব্যক্তি কি করে, যে কানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামাল লাইলি, সে রাতের নামাজ পড়তো, কিয়ামুল লাইল আদায় করতো, কিন্তু এরপর এখন আর আদায় করতেছে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। অর্থাৎ আমরা অল্প হলেও যাতে পড়ি, অল্প হলেও যাতে আমরা কন্টিনিউয়াসলি এটা করি, কন্টিনিউয়াসলি যাতে করি। হ্যাঁ, কোনো রাত্রে আমি বেশি ঘুম আসছে বা অসুস্থ ফিল করছি, পড়তে পারি নাই, দিনে পড়ছি, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অথবা আগে অনেকে প্রশ্ন করেন যে আমি শেষ রাত্রে উঠতে পারবো না, এশার নামাজের পর পর কি একটু পড়ে ফেলতে পারবো কিনা। হ্যাঁ, আপনি পড়তে পারবেন, যদি মনে করেন যে না আপনি উঠতেই পারবেন না, আপনি পড়ে ফেললেন। আচ্ছা, এরপর 156 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাতহু আস-সালাতু মিনাল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কোনো নামাজ যদি ওনার মিস হয়ে যেত, রাতের নামাজ মিস হয়ে যাওয়া মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ, মিন ওয়াজাইন আও গায়রিহি, কোন ওয়াজাইন শব্দের অর্থ হচ্ছে কোনো লাইক পেইন, কোনো ব্যথা, কোনো ব্যথার কারণে, কোনো ব্যথার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজটা পড়তে পারলেন, আও গায়রি, এর বা এরকম কোনো কিছু আর কি, কোনো একটা কষ্টের কারণে উনি যদি রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন, তাহলে কি করতেন, সাল্লা মিনান নাহারি ইসনাতাই আশারাতা রাকাতান, তখন আল্লাহ রাসূল দিনে 12 রাকাত নামাজ পড়তেন। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আর 3 রাকাত হচ্ছে বিতর, আর দিনে পড়লে তিনি কি করতেন, 12 রাকাত নামাজ পড়তেন। এখান থেকে ওই যে বিতরের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে আমরা কিভাবে সেটা আদায় করব, এটার একটা মতের ভিন্নতা আছে আর কি। একটা মত হচ্ছে যে না, যেভাবে আমরা রাত্রে বিতরের নামাজ আদায় করি সেভাবেই আদায় করতে হবে, অর্থাৎ কোনো নামাজ কাজা হয়ে গেলে আমরা কিভাবে আদায় করি, যেভাবে কাজা হয় ওইভাবেই আমরা আদায় করে ফেলি। এটা হচ্ছে একটা মত। আর আরেকটা হচ্ছে যে না, এটা তখন বেজুর, অর্থাৎ রাত্রে পড়লে বেজুর আর দিনে পড়লে সেটা জোর করে আদায় করতে হবে। তো যেই কারণে এই মতের ভিন্নতাটা হয়েছে, সেটা হচ্ছে যে সকল কারণের মধ্যে একটা হাদিস এরকম আর কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে পড়লে 11 রাকাত পড়তেন, 8 আর 3 হচ্ছে 11, আর দিনে পড়লে সেটাকে 12 বানায় ফেলতেন। তো এটার মধ্যে ওলামাদের মতের ভিন্নতা আছে হাদিসের আলোকেই, দুই পক্ষের সাথে হাদিস আছে। তো এই ক্ষেত্রে কাজা যেভাবে হয়েছে সেভাবে আদায় করার মতটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় আর কি। তবে এটা যারা জোর নামাজ পড়েন সেটার পক্ষেও কিন্তু হাদিস আছে। এগুলা ফ্লেক্সিবল বিষয়, এগুলাতে আমরা কোনো ক্ষেত্রে খুব বেশি স্ট্রিক্ট হতে যাব না। আচ্ছা, এরপর হচ্ছে বাবুন ফিল আমরি বিল মুহাফাজাতি আলা সুন্নতি ওয়া আদাবিহা। নতুন আরেকটা পরিচ্ছেদ, আগেরটা তো ছোট পরিচ্ছেদ ছিল। আগে ছিল হচ্ছে আমলের রক্ষণাবেক্ষণ, এখন আল আমর, আদেশ করা হচ্ছে। কিসের ব্যাপারে আদেশ করা হচ্ছে, আল মুহাফাজাতু আলা সুন্নাহ, সুন্নতের রক্ষণাবেক্ষণের আদেশ, সুন্নাহর রক্ষণাবেক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল ফুটস্টেপ আমাদের জন্য আছে, এই সকল ফুটস্টেপের রক্ষণাবেক্ষণ করা আমাদের জন্য জরুরি। এবং আমাদের এগুলার প্রতি সম্মান প্রদর্শন করা, এগুলোর আদবগুলা যাতে আমরা রক্ষণাবেক্ষণ করি। সুন্নাহ পালনের ক্ষেত্রে আমাদের কি পরিমাণ গুরুত্ব রয়েছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। قال الله تعالى, ওই আগের মতো রিয়াদুস সালেহিনের লেখক তিনি এই ব্যাপারেও কিছু কোরআনুল কারীমের আয়াত নিয়ে আসছেন সুন্নাহ পালনের গুরুত্ব বোঝাতে গিয়ে।
প্রথম হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু, তোমরা সেগুলো গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন এগুলা থেকে তোমরা বিরত থাকবে। সূরা হাশরের 7 নম্বর আয়াত। তাহলে এখান থেকে কিছু মানুষ আছে এরকম যে না, আমি হাদিস মানবো না, আমি হচ্ছে শুধু কোরআনুল কারীমের আয়াত মানবো, এর বাইরে আমি কোনো কিছু আমি পালন করতে যাব না। এই কনসেপ্টটা হচ্ছে পথভ্রষ্টতার কনসেপ্ট। এই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এবং সে বলে যে হাদিস মানতে হবে, এটার অনেকে যারা হাদিস মানতে চায় না আর কি, কিছু মানুষ আছে তারা হাদিস মানতে চায় না, তারা বলে যে না, হাদিস মানতে হবে, এটা 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 দলিল ঠিক সঠিক না, এটা কোথাও নাই। তো এই হাদিস যে মানতে হবে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন, রাসূল আমাদের জন্য দুইটা জিনিস নিয়ে আসছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। হুম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এখন তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন এগুলা তাইলে তার মন গড়া নি? আমাদের তো, দূর, উনিও মানুষ, মানুষের মতো কথা বলতেছেন। না, এই কথা উত্তরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের মন মতো কথা বলেন না। মা ইয়ানতিকু, তিনি বলেন না, আনিল হাওয়া, তার নিজের আপনার মন গড়া, নিজের মন থেকে যা চাচ্ছে, ঠিক আছে আমি বলে গেলাম, মনে চাইছে একটা আমি বলে দিলাম না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং এটা ওহী। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, বরং এটা ওহী, ইউহা, এটা তার কাছে তার অন্তরের মধ্যে ঢেলে দেয়া হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সকল কথা কাজ, এগুলো তার মন গড়া এরকম নয়, বরং এগুলো তার অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পার্সোনাল অ্যাক্ট ছিল। যেমন একবার মদিনায় খেজুর গাছ রোপণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এভাবে না করে ওইভাবে করো, এভাবে না করে ওইভাবে করো। তো সাহাবায়ে কেরাম মনে করলেন যে আল্লাহ রাসূল বলছেন, এটা তো তাইলে আল্লাহর পক্ষ থেকেই তিনি তারা সবাই এরকম করলেন। ওই বছর দেখা গেল ফসলটা ভালো হয় নাই। তো ফসল ভালো হয় নাই, সাহাবারা মন খারাপ করছেন এরকম না, যে না হয়তো প্রাকৃতিক কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, এই জন্য হয় নাই আর কি। তো কথা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কথা প্রসঙ্গে সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল কিনা, বা এরকম মানে ওহী কিনা বোঝার চেষ্টা করলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে না না না, এটা তোমরা যেটা ভালো মনে করো করো, এটা আমি সরি, এরকম একটা রেওয়ায়াত। আর আরেকটা রেওয়ায়াতে আমার যতটুকু মনে পড়তেছে যে ফসলটা আল্লাহ রাসূল বললেন যে তোমরা এভাবে করো, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহর পক্ষ থেকে কিনা? আল্লাহ রাসূল বললেন না না, এটা আল্লাহর পক্ষ থেকে এরকম কিছু না, বরং আমি আমার কাছে মনে হলো এরকম করা, তোমরা তো এ ব্যাপারে এক্সপার্ট, সুতরাং তোমরা যেটা ভালো মনে করো। তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নিজের পার্সোনাল অপিনিয়ন দিতেন, তবে এটা খুব মাঝে মধ্যে আর কি। কিন্তু দিনের যত ব্যাপারে দিক নির্দেশনা আছে, এই সকল ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটাও হচ্ছে ওয়াহী, এটাও ওয়াহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি মন গড়া নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, বরং এটা হচ্ছে ওয়াহী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষদেরকে উদ্দেশ্য করে বলুন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। যে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো এটার প্রমাণ কি? জিজ্ঞেস করা যে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো এটার প্রমাণ কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, এটার তো প্রমাণ হচ্ছে এটা। এই প্রমাণটা কি, কিভাবে আমি প্রমাণ করবো যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি? আ- আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ভালোবাসো এটার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূলের অনুসরণ করা। ইউহিব্বুকুমুল্লাহ, এবং তোমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে রাসূলকে ভালোবাসার অ্যাচিভমেন্ট কি আমাদের? রাসূলকে ভালোবাসার অ্যাচিভমেন্ট, রাসূলের দেখানো ফুটস্টেপে চলার অ্যাচিভমেন্ট হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ক্ষমা। তো এগুলো হচ্ছে সুন্নাহর গুরুত্ব। এই যে মনে করেন এটা, আমি নবীকে ভালোবাসার মানে কি, আমি নবীকে শুধু বললাম আমি নবীকে ভালোবাসি এরকম না, নবীর ফুটস্টেপের অনুসরণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে, কানা লাকুম তোমাদের জন্য,
ফি রাসূলিল্লাহি তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রাখা হয়েছে। তোমাদের মধ্যে লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রাখা হয়েছে ফি রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম রোল মডেল। এই তোমরা কারা? তোমাদের ডেফিনেশন কি? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাত দিবসকে ভয় করে, মানে কি আখিরাত দিবসের অ্যাক্টিভিটিস গুলাকে ভয় করে। ইয়ারজু এর একটা অর্থ হচ্ছে প্রত্যাশা করা, যে আল্লাহকে প্রত্যাশা করে। আল্লাহকে প্রত্যাশা করে মানে কি? একটা অর্থ আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করে, আখিরাতে ভালো করার প্রত্যাশা করে। তো যারা আল্লাহকে ভয় করে, আখিরাতের অ্যাক্টিভিটিসকে ভয় করে, আল্লাহর সান্নিধ্য পেতে চায়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের নবী। এই নবীর মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে। তো নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়া মানে কি? নবীর দেখানো পথে চলে। সুতরাং কেউ যদি মনে করে যে না, আমি হাদিস না মেনে হচ্ছে দিন পালন করে ফেলবো, তার দ্বারা এটা কখনোই সম্ভব হবে না। এরপরে সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা, না, ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে যে সকল বিবাদ আছে, এই সকল বিবাদের মীমাংসাকারী হিসেবে তোমাকে গ্রহণ করতেছে না। হে নবী, নবী, আপনাকে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে চলমান বিষয়াদির মীমাংসাকারী হিসেবে সাব্যস্ত করছে না, তাদের জীবনে চলমান বিষয়াদির ডিসিশন মেকার হিসেবে আপনাকে সাব্যস্ত করছে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এবং আপনি কোনো একটা ব্যাপারে ডিসিশন দিছেন, এই ডিসিশনের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তাদের কোনো দ্বিধা থাকবে না, অর্থাৎ দ্বিধাহীন ভাবে তারা আপনার ডিসিশন গুলো মেনে নেবে, তখন গিয়ে তারা মুমিন হবে। আর নয়, আপনি একটা ডিসিশন দিছেন কিন্তু তাদের মনের মধ্যে দ্বিধা রয়ে গেছে যে না, এটা আমি করব কি করব না, ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। এজন্য আমাদের জীবনের ডিসিশন মেকার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমরা জীবনে কি করব না করব আমাদেরকে রূপরেখা দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই জীবনের ক্ষেত্রে আমি বিচারক হিসেবে আমি বললাম যে ঠিক আছে, আমি আল্লাহকে বিচারক হিসেবে মানি, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করে গেছেন এটা আমার জীবনে মানতে হবে, কিন্তু আমি করার ক্ষেত্রে আরেকটা করলাম, তাইলে আমি কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার হলাম না। এজন্য আমার জীবনের প্রত্যেকটা ফুটস্টেপে, আমি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমি যখন যাই, যেটাই করতেছি, আমি করার ক্ষেত্রে এটা আমার মাথায় রাখতে হবে যে আমি এটা করতেছি, এ ব্যাপারে আল্লাহ রসুল আমাকে কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে। এখন দেখা গেল আমাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে একটু মতের ভিন্নতা দেখা গেছে, আপনি একটা বলছেন, আমি একটা বলছি, এমত অবস্থায় করবো কি? আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাজাআতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যাপারে তোমাদের মধ্যে ভিন্ন মত ঘটে, মতভেদ, মতবিরোধ, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে যে বিষয়টা নিয়ে মতভেদ করছে এটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাও। আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাও মানে কি? কোরআন সুন্নাহর দিকে নিয়ে যাও, কোরআন সুন্নাহ থেকে ফয়সালা নাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং তার আখিরাতের ব্যাপারে, যদি তোমরা আল্লাহর ব্যাপারে এবং আখিরাত দিবসের ব্যাপারে ঈমান রাখো। আল্লাহ এবং আখিরাতের দিবসের ব্যাপারে ঈমান রাখলে তোমাদের পরিচয় হচ্ছে, তোমাদের ডেফিনেশন হচ্ছে যে তোমরা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, জীবনের প্রত্যেকটা স্টেজে আল্লাহ এবং তার রাসূলকে তোমাদের জীবনের ডিসিশন মেকার হিসেবে গ্রহণ করবে। وقال تعالى, আরেকটা আয়াতে সূরা নিসার 80 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করে সে ব্যক্তি আসলে আল্লাহর অনুসরণ করে। কারণ কেউ যদি মনে করেন না, আমি আল্লাহর অনুসরণের মাধ্যমে আমার নবীকে কে মানার দরকার নেই, সমস্যা। মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এখানে মনে রাখতে হবে আল্লাহর রাসূলকে অনুসরণ মানে হচ্ছে আল্লাহকে অনুসরণ করা। তার মানে এটা না আমি আল্লাহর রাসূলকে সম্মান দিতে দিতে আমি আল্লাহ বানাই ফেলতেছি, এটাও যাতে না হয়। আমি আল্লাহ রসুলকে সম্মান দিতে দিতে এমন কিছু বলে ফেললাম যেটা আসলে আল্লাহ রসুলের সিফাত না, বরং আল্লাহ তাআলার সিফাত। আমি বললাম যে নবী হচ্ছে, আল্লাহ যেভাবে অদৃশ্যের জ্ঞান রাখেন নবী ওই রকম অদৃশ্যের জ্ঞান রাখেন, ঈমান শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রাখতে হবে। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ওয়া ইন্নাকা, আর নিশ্চয় আপনি, লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি সহজ সরল পথের দিকে মানুষদেরকে পথ দেখান।
আপনি সরল পথ প্রদর্শন করেন, এবং এই সরল পথ নবী যে পথটা দেখান, এই পথটা কি, কোন পথ? বলে সিরাতিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। নবী, আপনি ভুল কোনো পথে মানুষকে রাখতেছেন না, বরং আপনি মানুষকে সঠিক পথেই রাখতেছেন। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনার পথ ধরে যারা যদি কেউ চলে, তাহলে সে অবশ্যই সহজ সরল পথ পাবে, অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছার যে সহজ সরল পথ আছে, এই পথটা পাবে। এবং এই সিরাতে মুস্তাকিম কি, আমরা যে পড়ি সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখান, এই পথটা কোনটা? এই সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিম হচ্ছে সিরাতিল্লাহ, আল্লাহর রাস্তা, আল্লাহর পথ। আল্লাহু আকবার। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। এবার একটা ধমক দিচ্ছেন। ফালইয়াহযার, ইয়াহযার শব্দের অর্থ হচ্ছে সতর্ক করা। ফালইয়াহযার, সে যেন সতর্ক হয়। কারা সতর্ক হবে? আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা তার আদেশের বিরোধিতা করে, যারা তার আদেশ ফলো করে না, যারা তার আদেশ মানে না। কার আদেশ? নবীর আদেশ। যারা নবীর আদেশের বিরোধিতা করে, যারা নবীর আদেশ মানে না, এরা যাতে সতর্ক হয় কিসের ব্যাপারে? তুসিবাহুম ফিতনা, তাদের উপর ফিতনা এসে পড়বে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব এসে পড়বে। যন্ত্রণাদায়ক আযাব এসে তাদেরকে ধ্বংস করে, গ্রাস করে ফেলবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরনা, স্মরণ রাখো, তোমরা স্মরণ করবে। ওয়াজকুরনা, তোমরা স্মরণ করো, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের মধ্যে যা পাঠ করা হয়, মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন থেকে, আল্লাহর আয়াত থেকে। আল্লাহর আয়াত থেকে কি পাঠ করা হয়? কোরআন। তোমাদের ঘরে আল্লাহর কোরআন থেকে যা পাঠ করা হয়, এগুলা ভুলে যেও না, এগুলোর ব্যাপারে তোমরা সতর্ক হও। ওয়াল হিকমা, এবং জ্ঞানের কথা। একটা তো হচ্ছে আয়াতিল্লাহ, আল্লাহ নিদর্শন। হিকমা, হিকমার আরেকটা, হিকমা দ্বারা উদ্দেশ্য কি? হিকমার একটা অনেকগুলো ব্যাখ্যা আছে, তোর মধ্যে একটা হচ্ছে হাদিস। তো এই ব্যাপারে আসলে অনেকগুলো, এখানে যে রিয়াদুস সালেহিনের সংকলক তিনি লিখেছে, ওয়াল আয়াতু ফিল বাবি কাসীরাতুন, এই অধ্যায়ের উপর অনেকগুলো আয়াত নিয়ে আসা যাবে, যেখানে সুন্নাহর গুরুত্ব বোঝানো হয়েছে, সুন্নাহর গুরুত্ব বোঝানো হয়েছে। তো আমরা সুন্নাহ পালনের ক্ষেত্রে যত্নবান হব। অনেকে মনে করে যে সুন্নাহ, এটা আর পালন করার দরকার নেই, আমি এটা পালন, বাই সুন্নাহ, ফরজ না সুন্নাহ, এটা নিয়ে এটা। অথচ সাহাবায়ে কেরামগণ এই কাজগুলো করতেন, কেন করতেন? যে এটা আল্লাহ রসুলের সুন্নাহ। সাহাবায়ে কেরামগণ সুন্নাহ পালন করতেন কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আমরা পালন করি না, কই দূর, এগুলো সুন্নাহ। এটাই হচ্ছে তারা কেন শ্রেষ্ঠ মানুষ, এর উত্তরটা হচ্ছে এখানে। যে আমরা যে কোনো একটা কাজ যখন আমরা করব, এই কাজ করার ক্ষেত্রে আমরা মনে করি, দূর ভাই, এগুলা সুন্নাহ, এগুলা সুন্নাহ, এগুলা সুন্নাহ। অথচ সাহাবায়ে কেরামগণ এটা পালন করতেন। কেন? যে এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, এই খবরদার, আল্লাহ রাসূলের সুন্নাহ মিস হয়ে যাবে মানে। তাই সুন্নাহর প্রতি আমরা যাতে যত্নবান হই, সুন্নাহর প্রতি আমরা যাতে যত্নবান হই। আচ্ছা, এ ব্যাপারে আমরা এক দুইটা হাদিস একটু পড়ি। এই অধ্যায়ের প্রথম হাদিস, এবং ইন টোটাল নাম্বার হিসাব করলে 157 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রার পরিচয় নিয়ে আমি বেশ অনেকবার কথা বলছি, আপনাদের মনে থাকার কথা। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে বর্ণিত হচ্ছে, قال, তিনি বলছেন, দাউনি মা তারাকতুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যা বলছি ছেড়ে দাও। যে সকল ব্যাপারে আমি বলছি দাউনি, আমাকে ছেড়ে দাও, সে ব্যাপারে তোমরা আমাকে ছেড়ে দাও। এটার মানে কি? আমরা পুরোটা হাদিস পড়ি, তারপর ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, দাউনি, আমাকে ছেড়ে দাও, মা তারাকতুকুম, যে ব্যাপারে আমি তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলছি। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বে এরকম অনেক ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়ে গেছে? কাসরাতু সুআলিহিম, তাদের অধিকাংশ প্রশ্নের কারণে। তারা শুধু প্রশ্ন করত। ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, এবং তাদের নবীদের ব্যাপারে তাদের মতের ভিন্নতার কারণে, নবীদের সঙ্গে তারা মতভেদ করছে।
ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, যখন আমি কোনো ব্যাপারে নিষেধ করি তোমরা এটা থেকে বিরত থাকবে। ওয়া ইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, এবং আমি যদি কোনো ব্যাপারে আদেশ করি তাহলে এমত অবস্থায় তোমরা তোমাদের সক্ষমতা অনুযায়ী যতটুকু পারার এ ব্যাপারে এটা পালন করবে। এই হাদিসটাতে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল ব্যাপারে আল্লাহ রাসূল আদেশ করছেন এগুলো যাতে পালন করি, যে সকল ব্যাপারে আল্লাহ রাসূল নিষেধ করছেন এগুলো থেকে আমরা বিরত থাকবো। এর মাঝখানে যেগুলো আছে এগুলার ব্যাপারে আমরা বেশি প্রশ্ন করবো না। যেমন মনে করেন একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিচ্ছেন, হজ নিয়ে আল্লাহ রাসূল কথা বলতেছিলেন। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি বারবার ফরজ হয় কিনা? প্রত্যেক বছর কি আমার হজ করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ইগনোর করলেন, কিন্তু ওই ব্যক্তি কন্টিনিউয়াসলি প্রশ্ন করতেই থাকলেন, কন্টিনিউয়াসলি প্রশ্ন করতেই থাকলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু মন খারাপ করে, যে দেখো তুমি যে বারবার প্রশ্ন করতেছো, আমি যদি এখন বলি ইয়েস, তাইলে কিন্তু এটা ইয়েস হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে প্রত্যেক বছর তুমি হজ করা। কিন্তু প্রত্যেক বছর তো আমাদের পক্ষে কি হজ করা সম্ভব? যদি মনে করেন হজটা প্রত্যেক বছর করা ফরজ হতো, আমাদের পক্ষে কি প্রত্যেক বছর হজ করা সম্ভব হতো? হতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যক্তিকে, সাহাবীকে এটা বোঝাতে চাইলেন, দেখো তুমি বেশি প্রশ্ন করো না, হজ ফরজ আমি বলছি একবার, তুমি বারবার প্রত্যেক বছর কিনা আমি যদি এখন বলি হ্যাঁ প্রত্যেক বছর তাইলেই তো কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই জন্য মানে দিনের ব্যাপারে আমাদেরকে এই হাদিসটাতে আল্লাহ রাসূল তো আর চলে গেছেন, এখন অধিকাংশ প্রশ্ন করার কারণে দিন যে ফরজ ওয়াজিব নতুন কিছু সাব্যস্ত হয়ে যাবে, বিষয়টা এরকম না। বরং এখান থেকে আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন যে দিনের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করতে যাবো না, দিনের বিধানগুলো স্পষ্ট, এগুলো আমরা পালন করব। যে ব্যাপারে দিন কিছু বলে নাই এটাকে আমি আবশ্যক কোনো কিছু বানাতে যাবো না। হ্যাঁ, তবে ইবাদতের ক্ষেত্রে আমি যাতে নতুন কোনো কিছু সংযোজন না করি। এক্ষেত্রে একটা দিনের মূলনীতি হচ্ছে এবাদতের মধ্যে নতুন কোনো কিছু করাই হচ্ছে হারাম, আর এবাদতের বাইরে যা কিছু আছে যেটা হারাম ঘোষণা হয় না এটা আপনি করতে পারবেন, সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা, এরপরে আরেকটি হাদিস আমরা একটু পড়ি। عن أبي نجيه العرباض ابن سارية رضي الله عنه, যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, উনাকে নাজিহের বাপ বলা হতো, আবু নাজিহ, আবু নাজিহ। উনার মেইন নাম ছিল হচ্ছে ইরবাদ ইবনু সারিয়া, সারিয়ার ছেলে ইরবাদ, ইরবাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, قال وعزنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ওয়াজ, মাউইজাতান ওয়াজ করলেন, বালিগাতান খুব মর্মস্পর্শী ওয়াজ। হ্যাঁ, তিনি একবার আমাদেরকে নসিহত করলেন, ওয়াজ করলেন, উপদেশ দিলেন, খুব মর্মস্পর্শী উপদেশ, খুব মর্মস্পর্শী বক্তৃতা দিলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, যেটা শুনে ওয়াজিলাত অন্তরগুলা বিগলিত হয়ে যায়। ওয়াদারাফাত মিনহাল উয়ুন, এবং জারাফাত পানি বেয়ে পড়ে, মিনহাল উয়ুন মানে চক্ষুগুলা পানি প্রবাহিত করা শুরু করে। আল্লাহ রসুল খুব, আমরাই মনে করেন যে কোন একজন মানুষ যখন খুব হার্ট ওয়ার্মিং করে কথা বলে, আহ, তখন আমাদের অন্তরগুলো গলে যায়, সেখানে আল্লাহ রসুল কথা বলতেছেন, সুবহানাল্লাহ। তো একদিন এরকম আল্লাহ রসুল নসিহত করতেছেন, যা থেকে সাহাবীদের অন্তরগুলো খুব বিগলিত হয়ে যাচ্ছে এরকম ফাকুল না। এমত অবস্থায় আমরা বললাম, অর্থাৎ সাহাবায়ে আমরা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দি', হে আল্লাহ রসুল, আপনার আলোচনাটা মনে হচ্ছে যে আপনি আমাদেরকে বিদায়ী নসিহত করতেছেন, মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায়ী নসিহত করতেছেন। ফাআউসিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সুতরাং ওসিয়ত করেন। আপনার আলোচনাটা আজকে মনে হচ্ছে যে আপনি এটা বিদায়ী আলোচনা করতেছেন, তাই আপনি দয়া করে আমাদেরকে ওসিয়ত করেন। কাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার ব্যাপারে, ওয়াস-সামঈ ওয়াত-তাআতি, এবং কথা শোনার ব্যাপারে, অনুগত্য করার ব্যাপারে। এখন কথা শোনা, অনুগত্য করা মানে কি? এখানে কার কথা শোনা? দায়িত্বশীলের কথা। রাষ্ট্র, এখানে দায়িত্বশীল মানে হচ্ছে যারা আমাকে চালায়, সেটা আমার পরিবার, সেটা আমার সমাজ, সেটা আমার রাষ্ট্র, একটা একটা থেকে। ফ্যামিলির প্রধান যিনি আছেন, ফ্যামিলির প্রধান, তিনি ফ্যামিলির নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্য উনি কোনো নিয়ম কানুন বললে সেটা অধীনস্থ যারা আছেন সবাই অনুসরণ করা তার জন্য আবশ্যক। সমাজের মধ্যে মনে করেন যিনি হচ্ছেন
আহ, এই সমাজের যিনি নেতা হিসেবে আছেন, তিনি ইনসাফের সাথে সবকিছু সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করেন, তার কথাগুলো আমি শুনতে বাধ্য, শুনতে হবে। আমার রাষ্ট্রপ্রধান যিনি আছেন, তিনি যদি ইসলাম অনুসারে, তিনি যে সকল আদেশ দিচ্ছেন এগুলা ইসলাম অনুসারে, এগুলা যদি বৈধ হয়, অথবা ইসলামের আলোকেই তিনি আদেশ দিয়ে থাকেন, অথবা এমন কোনো আদেশ দিচ্ছেন যেটা ইসলামে হারাম নয়, তাহলে এই সকল আদেশগুলো আমি মানতে বাধ্য, আমার মানতে হবে। কিন্তু তিনি যদি এমন কোনো আদেশ দেন যেটা হচ্ছে ইসলামে হারাম, তাহলে অবশ্যই আমি সেটা মানব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন আল্লাহ রাসূলের ইন্তেকালের পর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত আমার কথা শুনবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী তোমাদেরকে চলতে বলবো। আমি যদি কখনো এমন কোনো কিছু বলি যেটা আল্লাহ এবং তার রাসূল থেকে নয়, তাহলে তোমরা সেটা মানে এই দুজন আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে গিয়ে যদি আমি কোনো কিছু বলি, তাহলে তোমরা সেটা মানবে না। তো এটা হচ্ছে আমাদের জন্য মাপকাঠি। তো এরপর বলছেন আল্লাহ রসুল যে ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, কোন একজন গোলামকে যদি তোমাদের আমির নিযুক্ত করা হয়, হুম, তাহলেও কিন্তু তার কথা জানা থার্ড ক্লাস একজন আমাকে বানায় দিছে, সে কিভাবে এটা নেতা হয়ে গেছে, আমি তার কথা শুনবো না, না এটা করা যাবে না। বরং আপনার দায়িত্বশীল যিনি, আপনি যার অধীনস্থ হিসেবে আছেন, তিনি যদি দাসও হন, তাহলে অমত অবস্থায় আপনি তার অনুগত্য করতে হবে। ইসলামে অনুগত্যের গুরুত্ব অপরিসীম। ওয়া ইন্নাহু মাইয়া ইসমিনকুম, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পরবর্তীতে থাকবে, অর্থাৎ আখিরি জামানাতেও থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এমত অবস্থায় যারা থাকবে তারা দেখবে অনেক বেশি মতবিরোধ, অনেক বেশি মতবিরোধ, অনেক পথ, অনেক মত। তাহলে এমত অবস্থায় কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি, স্ক্রিনের মধ্যে কে একা কি করে এগুলা রিমুভ করেন। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এমত অবস্থায় ফাআলাইকুম তোমাদের উপর আবশ্যক হচ্ছে বিসুন্নতি, তোমরা আমার সুন্নত অনুসরণ করবে। যখন দেখবে অনেকগুলা মত পথ হয়ে গেছে, এই অনেকগুলা মত পথের ক্ষেত্রে তোমরা এই সকল মত পথের দিকে না গিয়ে তোমরা আমার সুন্নার অনুসরণ করবে। ও সুন্নাতিল খুলাফা এর রাশিদিন আল মাহদিয়িন, এবং তোমরা খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন সুপথপ্রাপ্ত, মাহদিয়িন শব্দের অর্থ হচ্ছে সুপথপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত যে সকল খুলাফায়ে রাশিদিন আছেন, খুলাফায়ে রাশিদিন কারা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের ফুটস্টেপ গুলো তোমরা ফলো করবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এগুলা এমন ভাবে ধরবে, দাঁত দিয়ে, যে আমরা মনে করি একটা রশির মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে আঁকড়ে ধরে থাকা, যেরকম বলে যে না কোনোভাবেই ছাড়তেছি না, এরকম আর কি। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতে কামড় দিয়ে আঁকড়ে রাখা, অর্থাৎ কোনোভাবেই ছাড়বে না, সুন্নত কোনোভাবেই ছাড়বে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর হ্যাঁ খবরদার, নব্য আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে। নতুন ও- এখানে নব্য বলবেন এই যে জুম আবিষ্কার হয়েছে, ল্যাপটপ আবিষ্কার হয়েছে, এগুলো তো নব্য আবিষ্কার, এগুলো ইবাদতের ক্ষেত্রে না। এখানে নব্য আবিষ্কৃত বিষয় বলতে এবাদতের ক্ষেত্রে বলা হচ্ছে, নিজের মতো করে এবাদতের একটা প্যাটার্ন বানাই ফেললাম, এটা করা যাবে না। ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কারণ প্রত্যেকটা নব্য আবিষ্কৃত বিষয় হচ্ছে পথভ্রষ্টতা। আর হাদিসে বলা হয়েছে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতার জায়গা হচ্ছে জাহান্নাম। সেজন্য আমরা এই হাদিসটা থেকে যে সকল শিক্ষা পেলাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহকে ভয় করার ওসিয়ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেতার আনুগত্য করার ওসিয়ত করেছেন, এবং এই আনুগত্যটা হচ্ছে শর্ত সাপেক্ষে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইখতিলাফের সময়, পথ, অনেক মত পথ যখন হবে, তখন আমরা কোন দিকে যাব? আল্লাহ রাসূলের সুন্নাহ নিয়ে বেঁচে থাকবো, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ নিয়ে বেঁচে থাকবো, এটাকে আমরা আঁকড়ে ধরে রাখবো। তো আমরা আজকে 158 নম্বর হাদিস পর্যন্ত পড়লাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে 159 নম্বর হাদিস থেকে আহ, আলোচনা শুরু করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা।